এক দুনিয়া যেখানে সত্য ঠিক ততটাই রহস্যময় যতটা রহস্যময় অন্ধকার মহাকাশ। নাসা পৃথিবীর সবচেয়ে উন্নত মহাকাশ সংস্থা, কিন্তু নাসা মানে শুধু রকেট, স্যাটেলাইট বা চাঁদে যাওয়ার গল্প নয়। নাসা মানে শত শত গোপন প্রজেক্ট, কিছু অদ্ভুত গবেষণা আর পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনার সন্ধান। আজকের এপিসোডে আমরা দেখব নাসার গোপন ডকুমেন্ট, চাঁদে যাওয়া নিয়ে বিতর্ক, ইউএফও রিপোর্ট, মহাকাশের ভয়ঙ্কর বিপদ আর ভবিষ্যতে নাসা কী করতে যাচ্ছে। হ্যালো সবাইকে, আপনাদের আলোকছায়ায় স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের মহাকাশ জয়ের সবচেয়ে বড় রহস্যযাত্রা। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। তখন পৃথিবী দুই ভাগ, এক পাশে আমেরিকা, অন্য পাশে সোভিয়েত ইউনিয়ন। কে মহাকাশে আগে যাবে সেই প্রতিযোগিতা চলছিল, আর সেই যুদ্ধ থেকে জন্ম নাসা। নাসার প্রথম উদ্দেশ্য ছিল পৃথিবীর বাইরে মানুষের অবস্থান তৈরি করা এবং মহাকাশে জীবন খুঁজে বের করা। কিন্তু শুরু থেকেই নাসার অনেক কাজ ছিল ক্লাসিফাইড। আমরা যা জানি, আসল নাসা তার থেকে 10 গুণ বড় এবং রহস্যময়। চাঁদে পারমাণবিক বোমা ফাটানোর পরিকল্পনা। হ্যাঁ, সত্য। 1950-এর দিকে নাসা ও ইউএসএ এয়ারফোর্স চেয়েছিল চাঁদে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ করতে, দুনিয়াকে দেখানোর জন্য আমরাই শক্তিশালী। পরে মানব সভ্যতার ঝুঁকি দেখে প্রজেক্টটি বাতিল করা হয়। চিন্তা করতে পারছেন, আসলেই যদি চাঁদে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হতো তাহলে কি হতো? একটি ভাইরাল দাবি, নাসা নাকি হোলোগ্রাম দিয়ে নকল এলিয়েন আক্রমণ দেখাবে। যদিও নাসা কখনো এটি স্বীকার করেনি, এখনও অনেক ষড়যন্ত্রবাদীরা এটাকে সত্য মনে করে। গুজব আছে এই প্রজেক্টে সময় ভবনের গবেষণা হয়েছিল, অর্থাৎ টাইম ট্রাভেল। কেউ বলে নাসা সময়ের মধ্যে বার্তা পাঠাতে পারে, যদিও বাস্তব প্রমাণ নেই। এটা এখনও আলোচনার টপিক। 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখেন, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু তারপরে শুরু হয় বিতর্ক। কেন চাঁদের আকাশে কোনো তারা দেখা যায় না? কারণ ক্যামেরার এক্সপোজ কম ছিল। পতাকা নড়ল কেন? বাতাসে নয়, অ্যাস্ট্রোনট ঘোরানোর কারণে কাপড় তুলছিল। ছায়াগুলো বিভিন্ন দিকে গেল কেন? চাঁদের অসমতল জমি প্লাস সূর্যের অবস্থান। নাসা বহুবার বলেছে চাঁদে যাওয়া 100% সত্য। এখন পর্যন্ত চাঁদ থেকে আনা পাথরের নমুনা, ছবি, রাডার সবই সত্যতার প্রমাণ। নাসা দীর্ঘ সময় ধরে ইউএফও বিষয়ে চুপ ছিল, কিন্তু 2023 সালে নাসা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পৃথিবীর আকাশে পাওয়া অনেক উড়ন্ত বস্তু তারা ব্যাখ্যা করতে পারে না। এগুলোকে বলা হয় ইউএপি, আইডেন্টিফাইড এরিয়াল ফিনোনিমা। নাসা বলে এর মানে এলিয়েন নয়, কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না। সবচেয়ে রহস্যময় ভিডিও, বৃত্তাকার কালো বস্তু, আলো ছাড়া 600 কিলোমিটার গতিতে মুভ করা, রাডারে ধরা পড়ে আবার হারিয়ে যাওয়া। নাসা বলেছে এগুলো নিয়ে তারা গবেষণা করছে। মহাকাশ সুন্দর কিন্তু ভয়ঙ্কর। নাসা যে 5টি জিনিস সবচেয়ে বেশি ভয় পায়: মাইক্রো মিটিওরাইট, সোলার রেডিয়েশন, স্পেস ভ্যাকিউম, আইএসএসে আগুন লাগা, মানসিক চাপ। স্পেস ভ্যাকিউমে 30 সেকেন্ডে মানুষ অজ্ঞান হয়ে যায়। রেডিয়েশন এত বেশি যে নাসা অ্যাস্ট্রোনটদের বিশেষ স্যুট ছাড়া বাইরে যেতে দেওয়া হয় না। আইএসএসে এক চুল পরিমাণ ফুটো হলেও সেকেন্ডে প্রেশার কমে অ্যাস্ট্রোনট মারা যেতে পারে। নাসা প্রতিদিন এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে। নাসা আগামী 20 বছরে 3টি মহা প্রজেক্ট ফোকাস করেছে। আর্টেমিস মিশন, 2026-এ আবার মানুষ চাঁদে যাবে, এবার তারা চাঁদে ঘাঁটি বানাবে। মার্স মিশন, 2040-এ মানুষকে মঙ্গলে পাঠানো। নাসা মার্স হ্যাবিটাট তৈরি করেছে। অ্যাস্টেরয়েড মিনিং, গ্রহাণু থেকে ধাতু সংগ্রহ। এটা সফল হলে বিশ্বের অর্থনীতি বদলে যাবে। নাসা বলছে মানব সভ্যতার ভবিষ্যৎ মহাকাশে। আজ আমরা দেখলাম নাসার অজানা রহস্য, চাঁদের বিতর্ক, ইউএফও ফাইল, গোপন প্রজেক্ট, মহাকাশের ভয়ঙ্কর বিপদ আর নাসার ভবিষ্যৎ পরিকল্পনা। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। পরের ভিডিও কোন টপিকের উপরে চান? কোনো দেশ, কোনো অজানা গোপন রহস্য নাকি ডার্ক ওয়েব, সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আলোক ছায়ার সাথে থেকে জ্ঞান আর রহস্যের দুনিয়ায় আমাদের আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।